আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহোদয়, জেনিথ ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এই অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা বা যেভাবে মূল্যায়ন করবেন শিক্ষার্থীদেরকে সেই নির্দেশনা নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন। চলুন মূল আলোচনায় চলে যাই। এটা হচ্ছে অভিজ্ঞতা নম্বর 2, বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর। অভিজ্ঞতার শিরোনাম আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি। 6.1.1 বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে প্রমাণ ভিত্তিক সিদ্ধান্ত নিচ্ছে। 6.1.2 প্রমাণের ভিত্তিতে বৈজ্ঞানিক তত্ত্বের যে পরিবর্তন হয় তার পক্ষে যুক্তি দিচ্ছে। 6.10.1 হচ্ছে প্রচলিত বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের ফলাফল ব্যাখ্যা করছে। 6.10.2 প্রচলিত বিভিন্ন প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক প্রয়োগ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করছে। 6.10.3 বাস্তব ক্ষেত্রে প্রযুক্তির ইতিবাচক প্রয়োগের চর্চা করছে। শিক্ষার্থী বন্ধুরা, এইগুলো ছিল পারদর্শিতার সূচক। এই সূচকের আবার যে কাজ, সেই কাজগুলো দেখবো, অর্থাৎ যে শিক্ষণ কার্যক্রমগুলো দেখে শিক্ষক শিক্ষার্থীদেরকে পর্যবেক্ষণ করবেন সেগুলো হচ্ছে 6.1.1 অনুশীলন বই পৃষ্ঠা 27 ও 28 কাজ। তারপর 1.2 অনুশীলন বই পৃষ্ঠা 23 কাজ। 10.1 হচ্ছে অনুশীলন বই পৃষ্ঠা 27-28 কাজ। 10.6 অনুশীলন বই পৃষ্ঠা 27-28-29 কাজ। তারপরে 10.3 হচ্ছে অনুশীলন বই পৃষ্ঠা 29 কাজ। এই ছিল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে কাজ, সেই কাজ। এই কাজগুলো এবার আমরা বইয়ে বিস্তারিত দেখব। প্রথম কাজ হচ্ছে 27 ও 28 পৃষ্ঠার কাজ। 27 পৃষ্ঠার কাজ যে দলের আলোচনায় নতুন যা যা প্রযুক্তির কথা জানলে তা নিচের ছকে লিখে ফেলো। তার মানে তোমরা বই পড়ে যেগুলো জেনেছো সেগুলো এখানে লিখতে হবে, প্রযুক্তির নাম আর প্রযুক্তি কী কাজে ব্যবহৃত হয় সেগুলো এখানে লিখতে হবে। তারপর তোমাদের নিজেদের সংগ্রহ করা তথ্য ও দলের বাকিদের থেকে তথ্য যত ধরনের প্রযুক্তির কথা আলোচনায় উঠে এলে সেগুলোকে একসঙ্গে করে একটা তালিকা করে নাও। এবার একটু খুঁটিয়ে দেখো তো, এই যে এত প্রযুক্তির কথা বলা হয়েছে তার মধ্যে কোনগুলো সত্যি সত্যি আমাদের প্রয়োজন, কোনগুলো একেবারেই অপ্রয়োজনীয়, আবার সবগুলো প্রযুক্তি কি মানুষ ভালো কাজে ব্যবহার করে? অনেক প্রযুক্তি তো আমরা খারাপ কাজেও ব্যবহৃত হতে দেখি, আবার এমন অনেক প্রযুক্তি আছে যার ভালো খারাপ দুরকমই ব্যবহার হতে পারে। তোমাদের দলীয় তালিকায় উঠে আসা সকল প্রযুক্তি তাদের ব্যবহার নিয়ে আলোচনা করে দেখো তো কোনটা কোন ধরনের মধ্যে পড়ে। এই ব্যাপারে তোমরা তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের সাহায্য নিতে পারো। প্রথম অধ্যায়ের প্রযুক্তির অংশটুকু পড়ে নাও, এরপর সবার মতামতের ভিত্তিতে তোমাদের তালিকার প্রযুক্তিগুলোকে শ্রেণীবদ্ধ করে পাশের পৃষ্ঠার ছক অনুযায়ী লেখো। এই যেখানে যে ছক, সেই ছক অনুযায়ী লিখতে বলছে। প্রযুক্তির নাম, প্রযুক্তির বিভিন্ন ব্যবহার, প্রযুক্তি ব্যবহারের ফলাফল ভালো নাকি খারাপ হচ্ছে, কেন আমরা ভালো বা খারাপ বলছি সেটা এখানে লিখতে হবে। তারপরে অনুশীলন বই পৃষ্ঠা 23 কাজ হচ্ছে এক টুকরা কাগজ আর একটা কলম ছিঁড়ে নিয়ে নিজেই আগে দেখো তো কি ঘটলো, নিচের উত্তরে টিক দাও। কাগজের টুকরো আগে পড়েছ, কলম আগে পড়েছে, দুটি বস্তু একই সঙ্গে পড়েছে। তার মানে এটা বলছে আগে পড়বে, কোনটা আগে পড়বে। এর আগে আরও আছে, তোমরা বইয়ে পড়ে নেবা। এক টুকরো কাগজ আর একটা কলম ছেড়ে দিয়ে নিজেই দেখতে হবে যে কোনটা আগে পড়ছে, কাগজের টুকরা না কলম না দুটি বস্তু একসঙ্গে পড়ছে। এবার তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে বৈজ্ঞানিক অনুসন্ধানের অংশটুকু পড়ে নাও। পড়ন্ত বস্তুর সূত্র কিভাবে এলো তার বিস্তারিত বর্ণনা পড়ে তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করে দেখো কে কী ভাবছে, অর্থাৎ পড়ন্ত বস্তুর সূত্রগুলো এখানে পড়তে বলছে অনুসন্ধানী বই থেকে। এবার নিচের প্রশ্নের উত্তর দাও। পড়ন্ত বস্তু সূত্রটা কি? তোমরা একটু আগে পরীক্ষার ফলাফল কী ছিল ভেবে দেখো তো, সূত্রের সাথে তোমার নিজের অভিজ্ঞতার কি মিল আছে সেটা এখানে লিখতে হবে। পড়ন্ত বস্তুর সূত্র কিভাবে এলো, তুমি কি এই সূত্রের সাথে একমত? তোমার সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দাও। গ্যালিলিওর পরীক্ষা সম্পর্কে তো জানলে। এরকম বৈজ্ঞানিক অনুসন্ধান পরিচালনা করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। অনুসন্ধানী পাঠ থেকে ধাপগুলো একবার পড়ে নাও। এবার অনুশীলন বই পৃষ্ঠা 29 কাজ দেখব আমরা। 29 কাজে যে এখানে হচ্ছে পঞ্চম সেশন, আগের সেশনে পড়ে নিশ্চয় তোমরা যার বাসায় বসে প্রযুক্তির নানা ধরনের ব্যবহার এবং সেক্ষেত্রে আমাদের কার কী করার আছে তা নিয়ে অনেক চিন্তা করেছে। এখন দলের বাকিদের সাথে আলাপ করে দেখো বাকিরা কি ভাবছে। প্রযুক্তির সঠিক ব্যবহার শুধু নিজে করলেই তো হবে না, আমাদেরকে অন্যদেরকেও সচেতন করতে হবে। সেটা কিভাবে করা যায় তা নিয়ে দলে আলোচনা করে অনেক ভালো আইডিয়া পেয়ে গেছো নিশ্চয়ই। তোমাদের দলীয় আলোচনার উপর ভিত্তি করে আইডিয়াগুলো নিচে টুকে ফেলো বরং।
তার মানে এই যে এখানে যে আইডিয়াগুলো পেলে সেগুলো লিখে রাখতে বলছে। ভালো উদ্দেশ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে আমরা কি করতে পারি? অপ্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার কিংবা প্রযুক্তির অপব্যবহার কমাতে আমাদের কি করার আছে সেটা এখানে লিখতে হবে। এবার নিজেদের আইডিয়া ক্লাসের বাকিদের সাথে শেয়ার করে দেখো অন্যদের কি মত। অন্যদের সাথে শেয়ার করার জন্য চাইলে পোস্টার ব্যবহার করতে পারো কিংবা ছবি এঁকে বা অন্য যে কোনোভাবে। তোমাদের ক্লাসের সবাই তো এখন প্রযুক্তির ব্যবহার নিয়ে অনেক সচেতন, কিন্তু তোমাদের স্কুলের অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরাও হয়তো এই বিষয়গুলো জানে না বা কখনো খেয়ালই করেনি। এই বিষয়ে তোমরা কি কিছু করতে পারো? এই 29 পৃষ্ঠা পর্যন্তই তোমাদের কাজ ছিল। এই কাজগুলো তোমরা করবা শিক্ষার্থী বন্ধুরা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করব। তবে তার আগে একটি কথা, যারা জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেন, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই মঙ্গল কামনা করে এবং আমার পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।